ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি স্মার্টফোন ও টাকা লেনদেনের কাজে ব্যবহার করা একটি অ্যাকাউন্ট নম্বর সিম। এদিকে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর থেকে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করার আগ্রহ অনেকের, সেই সুযোগটি নিয়েছে প্রতারক চক্র। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া আইডি খুলে সেখান থেকে মেসেঞ্জারে চাকরি দেওয়ার নামে প্রলোভন দেওয়া হয়। সেই ফাঁদে পা দিয়ে টাকা হারিয়েছেন অনেকে। এ বিষয়ে 1 জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। অভিযান চালিয়ে রংপুর ও গাজীপুর থেকে জাকারিয়া ও একরামুল নামে 2 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল। দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে প্রতারণার মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে। তা আমরা সেই চক্রটিকে ধরেছি। এদিকে আরেক অভিযানে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রথমে বিভিন্ন লোভনীয় অফারের লিঙ্ক পাঠাতো সাইফুল। ওই লিঙ্কের নির্দেশনা অনুযায়ী তথ্য দিলে আইডি নিয়ন্ত্রণে চলে যায় তার। জনগণকে অনুরোধ করব যে দয়া করে যদি আপনার ফেসবুক আইডিটিকে ঠিক রাখতে চান, পরিচিত না হলে লোভনীয় কারোর ছবি দেখে বা কোনো নাম দেখে তাকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট না করার জন্য অনুরোধ করব, তাহলে হয়তো আপনি এই ধরনের প্রতারণার শিকার হতেই পারেন। ফেসবুক হ্যাক করে প্রতারণার মামলায় লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। থেকে আমাদের কাছে মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।